এই পৃথিবীতে দুটি মানুষের মধ্যে যখন বিয়ে হয়ে যায় তখন অনেকেই বলে দুটিকে বেশ ভালো মানিয়েছে। আসলে তারা বাইরের রূপ দেখেই অভ্যস্ত হয়ে পড়ে। তারা মানানসই কিনা সেটা বোঝার চেষ্টা করে। আসলে মনের ভেতরে যে কে কতটা মানানসই সেটা কেউ বোঝে না। আসলে এই মনের ভেতরের বোঝাটা বুঝতে গেলে তো তাদের দুজনকে একসঙ্গে থাকতে হবে, একে অপরের পছন্দ অপছন্দ বুঝতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই পছন্দ অপছন্দ বোঝার তালিকায় ছেলেটি হাল ছেড়ে দেয়। সে চায় না তার স্ত্রীর মতো করে নিজেকে গড়ে তুলতে। তখন উল্টো দিকের মানুষটা ভাবে, স্বামী যখন আমার মতো হলো না, তখন আমারই তার মতো হয়ে নিজেকে গুটিয়ে রাখা উচিত। আপনারা হয়তো জানেন না যে এভাবে কত পরিবার ধ্বংস হয়ে গেছে মনের ভেতরে। সে খবর আমরা রাখতেও পারি না, কারণ এই মনের ভেতরের কথাগুলো কখনোই প্রকাশিত হয় না। কত স্বামী স্ত্রীর মধ্যেই মনোমালিন্য আছে, হয়তো একে অপরের সঙ্গে কোনোভাবেই ভাইবস ম্যাচ করে না, তাও তারা বেঁচে আছে, হয়তো সন্তানের মুখের দিকে তাকিয়ে অথবা লোক লজ্জার কারণে। এইভাবে দুটো অপরিচিত ভিন্নধর্মী মানুষ একসাথে থাকার চেষ্টা করে ঠিকই, কিন্তু কখনোই তাদের পছন্দগুলো মেলে না। আর এরপর থেকেই শুরু হয়ে যায় সেই অদ্ভুত একটা বেঁচে থাকার যুদ্ধ। অর্থাৎ এই না মেলা অংশটুকুকে হয়তো আর মেলানো যাবে না, কিন্তু এই না মেলা অংশটুকু নিয়েই চলতে হবে। এইভাবে দিন কাটতে থাকে, মাস কাটতে থাকে, বছরের পর বছর কাটতে থাকে। এদিকে তাদের সম্পর্কের বয়সও বাড়তে থাকে। তখন তারা একে অপরকে কতটা বোঝে ওঠে জানি না, কিন্তু মেয়েটি আস্তে আস্তে বুঝতে পেরে যায় যে এটি তার ভবিতব্য ছিল। সে যেরকম স্বামী চয়ন করতে চেয়েছিল, সে যেরকম মানুষকে ভালোবাসতো, সেরকম মানুষকে ভগবান তার জন্য পাঠাননি। যাকে পাঠিয়েছেন তাকে নিয়েই তাকে ভালো থাকতে হবে। তাই সেই মেয়েটির শুরু হয় এক মনের মধ্যে পরীক্ষা। মেয়েটি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেয়, হয়তোবা কখনো প্রকাশিত করে খোলা আকাশের তলায়, আবারও যেন সকল লোকচক্ষুর ভিড়ে নিজেকে গুটিয়ে নেয়। স্বামীর মননসই হিসাবেই নিজেকে তৈরি করতে চেষ্টা করে, আর তারপর ভেতরে ভেতরে গুমড়ে কাঁদতে থাকে। হয়তোবা সোশ্যাল মিডিয়াতে তারা হাসি মুখে একসঙ্গে সেলফিও তোলে, কাপল ফটোও তোলে, কিন্তু তার পর মুহূর্তেই তার মনে হয় এটা তো শুধুমাত্র লোক দেখানি, এটা তো শুধুমাত্র লোকের চোখের সামনে নিজেদেরকে সুন্দরভাবে প্রকাশিত করার জন্য। মনের ভেতরে দুটো মানুষ যে কত আলোকবর্ষ দূরে তা শুধু তারাই জানে। হয়তো যে মানুষটি ভোলা ভালা, যে মানুষটির কিছুতেই কোনো আসে যায় না, যে মানুষটি আবেগী নয়, যে মানুষটি সেইভাবে হৃদয়যুক্ত নয়, সেই মানুষটি এটা বুঝতেই পারে না। অপরদিকের মানুষটিরই শুরু হয়ে যায় মানসিক অত্যাচার। নিজের মনের মধ্যে মনই তাকে অত্যাচার করে মেরে ফেলে, কিন্তু এই মনের সঙ্গে দ্বন্দ্বে কিংবা বাস্তবকে উপেক্ষা করার কোনো ক্ষমতাই থাকে না তার। তাই আস্তে আস্তে সেই উচ্ছ্বসিত মেয়েটি নীরব হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, বাস্তব কঠিনটাকে মেনে নেয়, আর সংসারে একের পর এক দিন চলতে থাকে। আর তার অভিনয় দক্ষতা বাড়তে থাকে সংসারে। অভিনয় করতে করতে তার জীবনটা কেটে যায়। পরে একটা সময় যখন বার্ধক্য তাকে ঘিরে ফেলে, তখন তার মনে হয় যে কি করলাম জীবনে, সারা জীবনটা শুধু অভিনয় করলাম, আর আমার মায়ের বলা সেই কথাগুলো মেনে নে আর মানিয়ে নে, এই দুটো কথাকে ধ্রুব সত্য আর মুখে বাণী হিসাবে রেখে এগিয়ে চললাম। বিনিময়ে কি পেলাম আমি? ভালোবাসা পেলাম? কারো ভালোবাসা পেলাম? নাকি ভালো থাকতে পারলাম? কোনোটাই তো পারলাম না, শুধু সংসারটা টিকে গেল। এই পৃথিবীতে আসা আমার সকল কার্যও হয়তো শেষ হয়ে গেল, কিন্তু আমি মন থেকে কখনোই তৃপ্তি পেলাম না, কখনোই মন থেকে আনন্দ পেলাম না এই জীবনে। এই আক্ষেপটাই করতে থাকে। তাই জন্য বলবো, জীবনে এমন কাউকে জীবন সঙ্গী হিসাবে বাছুন যে আপনার মানানসই নয়, আপনার মনের মানানসই। আসলে মানানসই অনেকেই হয়, কিন্তু সেই মানানসই হয়ে তো কোনো লাভ নেই, মনই তো আসল। জীবনে এমন কোনো মানুষকে খুঁজুন যার মনের ভাব আপনার ভাবের সঙ্গে মিশে যায়, জানবেন সেই আপনার জন্য উপযুক্ত। লোকচক্ষু যে মানানসইয়ের কথা ভাববেন না, তাহলে কিন্তু একটা সময় পর আপনারই আক্ষেপ হবে, আর যখন আক্ষেপ হবে তখন করার আর কিছু থাকবে না, কারণ তখন সবকিছু আপনার হাতের বাইরে চলে যাবে, ফিরিয়ে আনা যাবে না।
নতুন করে জীবনটাকে আবার শুরুও হয়তো করা যাবে না।